আপনারা দেখবেন পুলিশ সংস্কার কমিশন, বিশেষ করে যে আইনটা নিয়ে আমারও প্রচন্ড হতাশা আছে, যেরকম করতে চেয়েছিলাম করতে পারি নাই, সরকারে আছি, কোথায় বাধা আছে বলতে পারবো না, একসময় নিশ্চয়ই পারবো। তো তারপরও যেটা হয়েছে সেটাকে এতই তুচ্ছ, যেখানে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কোনো মতামত রাখারই স্কোপ ছিল না, সেখানে একটা নিরপেক্ষ ফোরাম থেকে অ্যাটলিস্ট মতামত রাখার স্কোপ তৈরি হয়েছে। তো আমার যদি এক্সপেকটেশন 10 থাকে, অ্যাটলিস্ট আমি তো 4 অ্যাচিভ করেছি। যেটা অ্যাচিভ করেছি সেটা বলে তারপর বলেন যে আরো করা অনেক উচিত ছিল। যেভাবে উড়িয়ে দেওয়া হয়, মনে হয় যেন আইনটা না করলেও কোনো সমস্যা ছিল না। আমি আপনাদের সাথে একটু দ্বিমত পোষণ করছি যারা সমালোচনা করছেন। আরেকটা দেখবেন বলে আমাদের কারোর সাথে কোনো কনসালটেশন করা হয় না। তো এটা খুব হাস্যকর একটা কথা বলা হয়। আমাদের এখানে সংস্কার যে কমিশনগুলো করা হয়েছে, এত এক্সটেন্সিভ লেভেলে কনসালটেশন 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার সময় করা হয় নাই। তবে একটা কথা বলে যে আমরা যেটা বলেছি সেটা রাখা হয় নাই। হোল্ড অন, আপনি 10টা কথা বলেছেন, তার মধ্যে অ্যাটলিস্ট 6টা রাখা হয়েছে। প্লিজ সত্য কথা বলেন যে আমি 10টা সুপারিশ করেছিলাম, মাত্র 6টা রাখা হয়েছে। আমাদের কোনো সুপারিশই রাখা হয়নি এটা বলবেন না, বিকজ এই সংস্কার প্রক্রিয়ার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমি কনফিডেন্টলি বলতে পারি, নিশ্চয়ই এই সিভিল সোসাইটি যখন ফিরে যাবো, জিল্লুরের প্রোগ্রামে সবচেয়ে বড় সমালোচকদেরকে আমি বাছাই করে রেখেছি, তাদের সাথে আলোচনা করব, প্রমাণ করে দেখাবো। এভারেজে 10টার মধ্যে অন্তত 6টা সুপারিশ রাখা হয়েছে।